আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, আমার জীবন মরণ মাদানী, সেই রঙে রঙিন হলে আল্লাহ রাসূল থাকবে আমার সঙ্গে। আমার জীবন মরণ, আমার জীবন আমার মরণ আমি সাজাবো মাদানী রং দিয়ে। মাদানী রং অর্থ হলো আমার দয়াল নবীর সুন্নত দিয়ে। আমার নবীর সুন্নতের মধ্যে একটা সুন্নত কবরস্থানে গিয়ে কি করা। আমার নবী তো কখন গেছেন জানেন? ওই যে হাদিস পড়লাম, হযরত সাইয়েদনা বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত। আল্লাহর নবী বলেন, হে আমার উম্মত, অনেক দিন হয়েছে আমি তোমাদেরকে কবরের জিয়ারত করার নিষেধ করেছিলাম, আস্তে আস্তে কে নিষেধাজ্ঞা উঠাই দিলাম। আজ থেকে তোমরা কবরস্থানে গিয়ে জিয়ারত করো। প্রথম ইসলামে কবরস্থানে গিয়ে জিয়ারত করা কি ছিল? কেন? কারণ মুসলমানের পৃথক কোনো কবরস্থান ছিল না। যে কবরস্থানে ইহুদি দফন হতো, যে কবরস্থানে নাসারা দফন হতো, ওই কবরস্থানে মুসলমান দফন হতো। যার কারণে ওই কবরস্থানে গিয়ে জিয়ারত করা আমার নবী কি করে দিয়েছিলেন? নিষেধ করে দিয়েছিলেন। এক কারণ, যখন পরবর্তীতে এই ইহুদি নাসরা, যারা ইহুদি নাসরা বুঝেন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ তুমি আমাদেরকে অভিশপ্ত পথভ্রষ্ট মানুষের রাস্তা দিয়ে চালিও না। তো অভিশপ্ত পথভ্রষ্ট ওরা কারা? জমহুরি মুফাসসিরিনের তাফসীর হলো হুমুল ইয়াহুদ ওয়ান নাসারা। আল্লাহ তুমি আমাদেরকে ইহুদি এবং নাসারাদের রাস্তা দিয়ে চালিও না, তোমার নিয়ামত প্রাপ্ত বান্দাদের রাস্তা দিয়ে আমাদেরকে চালাও। আপনারা সবাই কষ্ট করে বসে যান। এই পাহাড়ের উপর এই মাহফিলটা আয়োজন করতে ছেলেদের অনেক কষ্ট হয়। যারা মাহফিল আয়োজন করে তারাই জানে যে একটা মাহফিল আয়োজন করতে কত কষ্ট। আর মাহফিল আয়োজন করার কষ্টের চেয়ে উজুদ দান বেশি কষ্ট। তা আপনারা সবাই বসে যান। আমি ইনশাআল্লাহ অল্পক্ষণে আজিজ গ্রামী বাতিজা আল আমিন বারিয়া দরবার শরীফের সজ্জাদা নশীন আজিজ গ্রামী জনাব মাওলানা সৈয়দ মুকররম বারি মুদ্দাজিল্ল ইবে গরদে তো নেবে না, বাউদ্দিন তো নেবে না। তো তোমারা তো না বুঝতে লাগলো আই ওয়াজ গেতুম কেন বেগুন বলে না কিছু কথাবার্তা কইতেন। আপনার সবাই বসে যান। আমি প্রত্যেকের শুকরিয়া আদায় করছি। আসলে আমি প্রায় সময় কিছু কথা বলি, তোরা ফলে গট 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 গরিবি দিনে তোরা মুখখান বন্ধ করছ না। তো আমাতে এছাড়া তো মোবাইলে নেবে না, কেন মোবাইলে হারিয়ে রায়। যাই হোক, আমি কোরআন মাজিদ ফুরকান হামিদ থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। যেহেতু মাহফিলের পক্ষ থেকে কয়েকটা বিষয় এরা নির্ধারণ করে দিয়েছেন, এই বিষয়গুলোকে সামনে রেখে
কোরআন মাজিদ ফুরকান হামিদের একটি আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। মহান রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন অতি অল্প সময়ে দুই চার কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। মহান রব্বুল আলামিন বিশ্বের মুসলমানের উপর একটা নিষেধাজ্ঞা জারি করেছেন। আর আর্মি কি আসো না আরাম নেই আয় দেখি তোরা কি রে বাদে আই মেজাজি মানুষ ইয়ানে ঠান্ডা হয়ে গিয়ে বয়সের কারণে। আল্লাহ বলেন, হে মুমিন বান্দা, তোমরা আল্লাহ এবং তার রাসূলের আগে বাড়বে না। হে ইমানদার বান্দা, হে মুমিন বান্দা, তোমরা তোমাদের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, সমাজনীতি, অর্থনীতি, রাষ্ট্রনীতি, রাজনীতি, শিক্ষানীতি, বাণিজ্য নীতি, এক কথায় জন্মলগ্ন থেকে মৃত্যুকাল পর্যন্ত কোন ক্ষেত্রে আল্লাহ এবং তার রাসূলের আগে বাড়বে না। এই নিষেধাজ্ঞা কে দিয়েছেন? আরো জোরে বলে এই নিষেধাজ্ঞা কে দিয়েছে? আমরা দিনে আল্লাহ দিয়েছেন, আমরা শোনায় দিচ্ছি। হে মুমিন বান্দা, তোমরা জীবনের কোন ক্ষেত্রে আল্লাহ এবং তার রাসূলের আগে বাড়বে না। যেদিন থেকে আপনি কলমা পড়েছেন, আমি কলমা পড়েছি, একজন মানুষ যেদিন আমরা কলমা পড়ে নিলাম অন্তরের অন্তরস্থল থেকে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত মহাপুরুষ, এই কলমা যেদিন পড়ে নিলাম সেদিন থেকে আমরা আমাদের আর কোনো অধিকার নাই। সেদিন থেকে আমরা আমাদের আর কোনো অধিকার নাই। আমরা সবকিছু আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপর আমরা ন্যস্ত করে দিয়েছি। আসলে আমরা এগুলো বুঝি না। আমরা নারী বলুন পুরুষ বলুন, যেদিন থেকে আপনি কলমা পড়েছেন সেদিন থেকে আপনি আপনার ইচ্ছা মোতাবেক চলতে পারবেন না, খেতে পারবেন না, আয় বিয়ে করতে পারবেন না। আমরা যারা মুমিন মুসলমান, আমরা যাই করব কোরআন সুন্নাহ মোতাবেক করতে হবে। কি মোতাবেক করতে হবে? কোরআন সুন্নাহ মোতাবেক করতে হবে। আল্লাহ নিজেই নিষেধাজ্ঞা জারি করেছেন, এ মুমিন বান্দা, তোমরা জীবনের কোন ক্ষেত্রে আল্লাহ এবং তার রাসূলের আগে বাড়বে না। তারা মুরব্বী লোক হইতো যে আগে গেলি তারা ন জানো না, তোরা বেগম শুনতে উত্তেজিত না, আগে গেলে তারা জানে, আগে গেলে বাঘে খায়, পিছনে গেলে স্বর্ণ পায়, টাকা পায়। এই প্রবাদ বাক্যগুলো আমরা ছোটবেলা থেকে আমরা আমাদের মুরব্বীদের থেকে শুনে আসতেছি। আগে গেলে বাঘে খায়, পিছনে গেলে টাকা পায়, স্বর্ণ পায়। আমার দেশবাসী, কার আগে গেলে বাঘে খায়, কার পিছনে গেলে টাকা পায়, স্বর্ণ পায়, এই কথাগুলো তো আমরা কোনোদিন ব্যাখ্যা করিনি। এই আয়াত যখন পড়লাম, তাফসীর যখন পড়াচ্ছিলাম, হঠাৎ করে মুরব্বীদের কথাগুলো মনে পড়ল। আল্লাহ, এটা তো আল্লাহর কোরআন। আল্লাহ বলছেন, হে মুমিন বান্দা, তোমরা আল্লাহ এবং তার রাসূলের আগে বাড়বে না। কি মানে? যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের আগে চলবে তাদেরকে জাহান্নামের ভাগে খাবে। আর যারা আল্লাহ রাসূলের পিছনে পিছনে চলবে এরা ওলি হবে, গৌস হবে, কুতুব হবে, আব্দাল হবে।
চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। বেশি আর ওয়াজ লাগবে না আমার ভাইরা। অনেক সময় চোখে পানি চলে আসে, আমরা আমার দয়াল নবীর সামনে কিভাবে মুখ দেখাবো? মুখ দেখাবার কোনো রাস্তা নেই। আমরা কত বড় ভাগ্যবান, আল্লাহ আমাদেরকে ইমামুল আম্বিয়ার উম্মত বানালেন। তবে দুর্ভাগ্য, ইমামুল আম্বিয়ার উম্মত হয়ে কলমা পড়ে আমরা কোরআন সুন্নাহ বাদ দিয়ে আজেবাজে মানুষের কথা মোতাবেক আমরা চলাফেরা করি। তো পরিণাম ফল কি হবে? বর্তমান যা হচ্ছে তাই হবে। বর্তমান বাংলাদেশ তথা গোটা বিশ্বকে যদি সামনে রাখেন, মুসলিম জাতির কোনো মান সম্মান আছে? এই কিভাবে ফিলিস্তিনের মধ্যে এভাবে এই জালেম চোখের সামনে 70-75 বছর ধরে হাজার হাজার মুসলিম ভাই বোনদেরকে এভাবে মারতে পারে? জাতিসংঘ এটা কোথায়? এটা জাতিসংঘ না, এটা ইহুদি সংঘ। এগুলো বললে রাজনীতির কথা এসে যাবে, আপনারাও রাগ করবেন। মনে রাখবেন, ওয়ামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়ামাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আমরা ভালো করি মন্দ করি, প্রত্যেকটা কিছুর অণু পরমাণু আমলনামাগুলো আমাদেরকে দেখানো হবে, তা হিসাব করা হবে। এই জন্য মনীষীরা বলেন যে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আমার বাবা কোথায়, আমার দাদা কোথায়, আমার দাদি কোথায়, আমার নানা কোথায়? লক্ষ লক্ষ না কোটি কোটি মানুষ ওই কবরস্থানে। আইবার সময় কি হয় কবরস্থান, তিন জলকা। এই কবরস্থান যদি এভাবে জঙ্গল হয়, রাতের বেলায় জিয়ারত তো না, দিনের বেলায় তো জিয়ারত করার জন্য মানুষ যাবে না। কবরস্থান এভাবে থাকতে পারে? তোমরা যারা এই মাহফিল আয়োজন করেছো, ইয়ং যুবক, আগামীকাল গোটা কবরস্থান পরিষ্কার করতে হবে। পারবে? চাই ক্ষণ ক্ষণ লামি বুকর বাঁধি আত্মুল না আত্মাই চাই চাই ব্যাকুণ না তোলে। বাদে আর একখানা কাম কইতাম দাও না। কবরস্থান ওখানে আমাকে যেতে হবে, আপনাকেও যেতে হবে। কবরস্থান মানে এই যে আপনারা জঙ্গল করে রাখছেন, কি আপনার এই আকীদা বিশ্বাস যে মরে গেল, ডেড বডি মাটির নিচে ফেলে দিলাম, আমরা মুক্ত হয়ে গেলাম, এগুলো নাস্তিক্য মতবাদ, এগুলো ইসলামী দর্শন নয়, এগুলো নাস্তিকদের ধারণা। আমি মরে গেলাম, আমার ডেড বডি কবরস্থানে মাটির নিচে দফন করলো, আমার বডিটা মাটি খেয়ে ফেলবো, আমি কোনো কাজ করতে পারলাম না। এই যে একটা ধারণা, মানুষের যে একটা ধারণা, এই ধারণাটা না আসার জন্য আমার দয়াল নবী জিয়ারতের একটা সপ্তাহ দিয়েছেন। বুখারী বলেন, মুসলিম বলেন, তিরমিজি বলেন, যতগুলো হাদিসের কিতাব আছে ওখানে একটা সপ্তাহ আছে কিতাবুজ জিয়ারত। জিয়ারত মানে সাক্ষাৎ, সাক্ষাৎ মানে দুনিয়ার থেকে সাক্ষাৎ নয়, মৃত্যুর পরে কবরস্থানে গিয়ে কি করা? সাক্ষাৎ করা। আল্লাহর নবী বলে, আসলে তো বড় না কিছু, আম বড়াই দাতা ওরা এ ফল তো জানইব, নামাজের মতো করিব। বুড়ো মানুষই তারা যেভাবে যেভাবে বলব, তোমারা ফল নামাজের মতো করিব। ইন ধর্মীয় প্রশিক্ষণ বাবা, দুটো ক্লাস
আম বুরাইদাতা রাদিয়াল্লাহু তাআলা আন قال قال رسول الله صلى الله عليه وسلم كنت نهيتكم عن زيارة القبور ألا فزوروها অনাতে বিরত রায় দিত ওয়ানাহাইতুকুম আন লুহুমিল উদাহি ফাওকা সালাসিন ফামসিকু মা বাদালাকুম। আচ্ছা ভরার জন্য এনে কইবে লাই তোরা বললি তোরা তো এক নম্বরত কষ্ট হইব, কিন্তু তো ছোট তুনিটি ফইতে ফইতে অভ্যাস করানো আছে। তোরা তো ছোট তুনিটি ফইজু যে এ বি সি ডি কি তোকে আল্লাহ কোরআন ভরার জন্য পাইব মুক্কান দিলখনে খার বইবে ভরর এ দুর্জ্ঞান জাতুন নাই। তুই কি তুই আর কি শিখিবে? আমাকে সৃষ্টি করলো কে? আমাকে জবান দিল কে? আমি কার দেওয়া চক্ষু দিয়ে দেখতেছি, কার দেওয়া মুখ দিয়ে কথা বলছি, ভাষা কে দিল? আমি কার বই পড়তেছি? হায় 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 হায়। আমার জীবন মরণ সাজাব মাদানী রঙে, আমার জীবন মরণ মাদানী সেই রঙে রঙিন হলে আল্লাহ রাসূল থাকবে আমার সঙ্গে। আমার জীবন মরণ, আমার জীবন আমার মরণ আমি সাজাবো মাদানী রং দিয়ে। মাদানী রং অর্থ হলো আমার দয়াল নবীর সুন্নত দিয়ে। আমার নবীর সুন্নতের মধ্যে একটা সুন্নত কবরস্থানে গিয়ে কি করা। আমার নবী তো কখন গেছেন জানেন? ওই যে হাদিস পড়লাম হযরত সাইয়েদনা বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত। আল্লাহর নবী বলেন, হে আমার উম্মত, অনেক দিন হয়েছে আমি তোমাদেরকে কবরের জিয়ারত করা নিষেধ করেছিলাম, আস্তে আস্তে কে নিষেধাজ্ঞা উঠাই দিলাম। আজ থেকে তোমরা কবরস্থানে গিয়ে জিয়ারত করো। প্রথম ইসলামে কবরস্থানে গিয়ে জিয়ারত করা কি ছিল? কেন? কারণ মুসলমানের পৃথক কোনো কবরস্থান ছিল না। যে কবরস্থানে ইহুদি দফন হতো, যে কবরস্থানে নাসারা দফন হতো, ওই কবরস্থানে মুসলমান দফন হতো। যার কারণে ওই কবরস্থানে গিয়ে জিয়ারত করা আমার নবী কি করে দিয়েছিলেন? নিষেধ করে দিয়েছিলেন। এক কারণ, যখন পরবর্তীতে এই ইহুদি নাসারা, যারা ইহুদি নাসারা বুঝেন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ তুমি আমাদেরকে অভিশপ্ত পথভ্রষ্ট মানুষের রাস্তা দিয়ে চালিও না। তো অভিশপ্ত পথভ্রষ্ট ওরা কারা? জমহুরে মুফাসসিরিনের তাফসীর হলো হুমুল ইয়াহুদ ওয়ান নাসারা। আল্লাহ তুমি আমাদেরকে ইহুদি এবং নাসারাদের রাস্তা দিয়ে চালিও না, তোমার নিয়ামত প্রাপ্ত বান্দাদের রাস্তা দিয়ে আমাদেরকে চালাও। या थोड़ा फल आसाम तो नोड़ी चाहिए किरा तो चाहिए साफ दो आमटा ना क्या बंद रख आए किसी कथा कोई नहीं से आए इबेरे अब इबे देरी दी भी तुम तो अतार करना से ना कोई जरूर ना मल्ला मल्ला रुआ ना बाजी तुम्हारा भारत है
হৌদে জিবাদি বারানান না ওই আয় আর জিয়ারত হইলে বসতে যাবি যে এড়ে বেগুন জঙ্গবরে খবরস্থান আছে আর আম্মাও আর আমি জানো আজ সাইতে মুগেদি খাঁ দে কখন চলে যায় চলে তো যেতে হবে এখানে আমরা বাড়িঘর নিয়ে যে জীবন কাটাচ্ছি আমরা পাগল আমাদের মাথায় কিছু নাই তারা আরবি জান হয় মুখ মাফি মাথার মধ্যে মগজ নাই কত লিপ্ত বাবু তোমরা কথা বলি না বলতে চাচ্ছিলাম যে এক সময় কবরস্থানে গিয়ে জিয়ারত করা কি ছিল নিষেধাজ্ঞার পিছনে একটি কারণ যে মুসলমানের পৃথক কোনো কবরস্থান ছিল না এক দ্বিতীয় নম্বর কারণ হলো যে যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছিল ওরা অধিকাংশ মূর্তি পূজা করত এই মাত্র কর্মফলে মুসলমান হয়েছে আমার নবী চিন্তা করলেন এই মুহূর্তের মধ্যে ওদেরকে কবরস্থানে গিয়ে জিয়ারত করার পারমিশন দেওয়া হয় খোদাই না করুক কবরের সামনে দেখলে ওই মূর্তির কথা কি পড়বে মনে পড়বে খোদাই না করে আবার মূর্তি পূজার দিকে দাবিত হবার সম্ভাবনা আছে তো বিভিন্ন কারণে প্রথম ইসলামের মধ্যে কবরস্থানে গিয়ে জিয়ারত করা কি ছিল যেমন ওই হাদিসের মধ্যে আরো আছে ওয়ানাহাইতুকুম আল্লুহুমিল উদাহি ফাওকা সালাসিন উম্মত এক সময় তোমাদের উপর 3 দিনের চেয়ে অতিরিক্ত কোরবানির মাংস খাওয়া নিষেধ করেছিলাম প্রথম ইসলামত কোরবান গজুদে কোরবান গোশত খদিন ইয়া খদিন খাইতে নাই গো এক বছর খাচ্ছো আসো তো পাইছো ওই গরিব মানুষের নদে ফিরিজ বরি রায় দি আড়া বছর আইম দেরি খবরদার এলেন গজু গরিফুরে নদী নি খানা কিনা আল্লাহর দরবারত কি তুমি বলে তো বহুত কথাবার্তা আল্লাহর নবী বলেন হে আমার উম্মত অনেক দিন আগে আমি তোমাদেরকে 3 দিনের চেয়ে অতিরিক্ত কুরবানির মাংস খাওয়া নিষেধ করেছিলাম আজ থেকে নিষেধাজ্ঞা উঠাই দিলাম যতদিন ইচ্ছা ততদিন খাও আবার চাইও যতদিন ইচ্ছা খাইতে কই বলি চল দ্বারা ব্যাকিং গরু দেয় ফুরি সুন্দর বরিস গরিবুর হকিবে জাম ভরিবে না রোয়া ওয়া ইতাইদিল কুরবা এভাবে গরিব মিসকিন আত্মীয় স্বজন হকিবে দিবে লাইবে আচ্ছা যাই হোক আমি বলতে চেয়েছিলাম জিয়ারতের সপ্তাহ এক পর্যায়ে আমার নবী নিষেধাজ্ঞা উঠাই দিলেন নির্দেশ দিলেন উম্মত তোমরা কবরস্থানে গিয়ে জিয়ারত করো এবার আপনাদেরকে দেখাবো আমার দয়াল নবী কখন জিয়ারতে যেতেন উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন কুল্লামা কানা লাইলাতুহা মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু তাআলা সাল্লামা ইয়াখরুজু মিন আখিরিল লাইলি ইলা বাকিল গারকাত উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা দিচ্ছেন আমার দয়াল নবীর আদতে মুবারাকা ছিল দয়াল নবী যেসব রাত্রে আমি আয়েশার হুজরায় থাকতেন আমি আয়েশা আমার হুজরায় নবী থাকা অবস্থায় রাত যখন শেষ হতো আমি কোন রাত আমার দয়াল নবীকে আমার হুজরায় তালাশ করে পাই নাই একদিন আমি পাহারা দিলাম আমার দয়াল নবী
গভীর রাত যায় কোথায়, দেখলাম নবী আমি আয়েশার হুজরা ছেড়ে সরাসরি মদিনা শরীফের ঐতিহাসিক কবরস্থান জান্নাতুল বকি শরীফে চলে যেতেন। এনে বাপলে মহব্বত আছে, রাইতুল নিশিত আর বাপ হরি রইল এ হয়ে বাপর খবর ভারত গিয়ে যে হজন আছে আর এটা যে জল দেয় না তুই এটা রাইতুল যত দিনই তো জাতিনি ডরে। আমি সবাইকে বলে যাচ্ছি আয় আর খামলি জল পরিষ্কার করেন ভাই, পারিবে না? তোমারা পারিবে না? একদম পরিষ্কার করি ফেলাইতে পারিবে তো? একদম পরিষ্কার করে চতুর্পাশে সবাই মিলে একটা ওয়াল দিয়ে দিবে, আর পশ্চিম দিকে গেট রাখবা কবরস্থানে ঢুকার জন্য, যাতে পূর্ব পাশ থেকে খবর দিয়ে আসবা, যাতে পশ্চিম পাশ থেকে কেবলাকে পিছনে দিয়ে মইয়তের চেহারার সামনে নিয়ে আমার নবীর সুন্নত মোতাবেক যেন জিয়ারত করা যায়। আল্লাহ ইন্দরে দিবেন, মাঝখানে চলাফেরার জন্য কি রাখবেন? রাস্তা রাখবেন, যাতে চলাফেরার মধ্যে কোনো মইয়তের কবরের উপর যেন ভার রাখতে না হয়। অর্থাৎ পরিকল্পিত কবরস্থান। আর চতুর্পাশে ওই ফাতা বাহার গাছ কদুন আছে না, এইটা আগুরি সারি এই লাল ফাতাওয়ালা গাছ কদুন নাই নে, অনেক সুন্দর দেখতে। চতুর্পাশে দিবেন, লাগাই দিবেন। আর মাগরিবের পরে সুগন্ধি বের হয়, একটা ফুল আছে হাসনা হেনা, তারপর কি রাত কারানি, গন্ধরাজ, যা যা আছে আর কি, এই ফুল গাছগুলো চতুর্পাশে রোপণ করে দিবেন, যাতে মাগরিবের পরে একটা সুগন্ধি বের হয়। কারণ সুগন্ধি যখন আপনার ব্রেনে চলে যাবে, আপনার এমন ভালো লাগবে, আপনার অন্তর ইচ্ছা করবে গোটা কবরস্থানে ঘুরে ঘুরে আমি একটু জিয়ারত করি। আয় কি কথা ইয়া কবরস্থান কঠিন পরিষ্কার করা করতে না, বহুত কবরস্থান পরিষ্কার করায়, এবং পরিকল্পিত কবরস্থান বানানোর জন্য আমি বলছি আমার ভাইরা, সেই কবরস্থানে তো আমাকে যেতে হবে। আজকে ডেলি আপনি আপনার ঘরটা ডেলি কতবার পরিষ্কার করতেছেন? মইয়ত মারিবে, মরে গিয়ে না। আল্লাহর নবী সাবধান দিলেন, তোমরা কবরস্থানে যাও, প্রথমে সালাম দিবা, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। এক কবরের বাসিন্দারা ফুসি গই না, আর ভাই তারা মনে করো যে ফুসি গই, তো ফুসি গেলি সালাম কিনলে দিতে হইল নবী। ও বাস আসা নবী কি দিতে কইলে হইলে মানুষ মারা যায় যে কতক্ষণ, এক কিছুক্ষণ, দেহ থেকে প্রাণ বের হলো, এরপরে মইয়তকে কবরে দফন করার আগ পর্যন্ত মইয়ত। এই জন্য জানাজার নামাজে পড়া হয় ওয়া দুআউ লিহাযাল মাইয়িতে, মাইয়িবলি লিহাযিহিল মাইয়িতে। কিন্তু দফন করা শেষ, এখন আর তাকে মইয়ত বলা যাবে না, এখন তার নাম হয়ে গেল আহলাল কবর। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর মিনাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লালাহিকুন। মরে গেই নেবে এ মরা কিছুক্ষণ, এরপরে বেঁচে আতা। এই জন্য নবী তাকে কি দিতে বলছে? মরা মানুষেরও মাইসে সালাম দেন। আরো মানুষ মারা গেল, পাবলিসিটি, অমুক রাতে 3টা মারা গেল, হাই হাই গতকাল আমরা একসঙ্গে মাহফিলে ছিলাম, রাতের 3টা বাজে চলে গেল, একটু দেখে আসি। যখন তাকে দেখতে গেলেন হাতের মধ্যে শুয়ে আছে, আপনি কি আসসালামু আলাইকুম বলবেন?
কারণ সে কি মারা গিয়েছে, কিন্তু তাকে গোসল পড়ায়, জানাজার নামাজ পড়ায়, কবরস্থানে যখন দাফন করা হলো, এবার আমার নবী বলেন এখন কি দাও, এখন সালাম দাও, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। মরে না জিয়াতা শুনে না। এই জন্য আহলুস সুন্নাত ওয়াল জামাত আমরা যারা মতাদর্শী, মাইয়তকে কবরের মধ্যে দাফন করার পর একজন হুজুর দাঁড়িয়ে মাইয়তকে তলকিন করে। তোমার রিকে তলকিন আছে না রোয়া আর ভাই তারা নতুন নতুন ইসলাম বাইর করছে যে ইতারা কয় উদ্যোগ দিনের ভিতর যান না ভাই নজানো দিন নমাতিস উদ্যোগ হইলে ভিতর যান না, ভিতর তো দিয়াইন না, ইন বুঝতে পারলি ফন্না ফরন করে বাবা। হ্যাঁ নবীর হাদিসের উপর যে কথা কইলে জিব্বা কাটি ফেলে পারবে। তলকিন আছে না, তোরা মদরচ্চ বলতে আইলি নুরুলি জগৎ যে বিহার সরকারি মাদ্রাসা তিয়া নবরা কমি লাইনের মাদ্রাসা আছে, কমি লাইনের মাদ্রাসা আছে বা পাইবে। ওয়াতালকিনুহু ফিল কবরে মাশরুউন, মাইয়াতকে কবরের ভিতর দাফন করার পর মাইয়াতকে তলকিন করা এটা শুধু জায়েজ না, এটা শরীয়তের বিধান, এটা শরীয়তের। হ্যাঁ ভাই তারা হয়তো উদ্যোগ দিনের ভিতরে যান না, আচ্ছা কয়ে দেন এটা নোয়াইরিন তোর কই দেন তো বদর যায় না। আপনারা বেশি না মেসকাতটা পড়েন। আমার নবী বলেন ইদা উদিয়াল মাইয়াতু, মাইয়াতকে যখন কবরের ভিতরে দফন করা হলো, দফন করার পর আতাহু মালাকানে আসওয়াদানে আরজাকানে, ওই কবরের ভিতর মুনকার আর নকির দুজন ফেরেশতা আসবে। আইবে না রোয়া শুধু ফেরেশতা নয়, আর নবীও আইবে। মুনকার নকিরের আগে যাবে যে কবরে, মুনকার নকির যাবে যে কবর, আমান এ দরদি মদিনা শাহ। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। প্রশ্ন করবে কয়টা, কিন্তু বুখারীর হাদিসের মধ্যে প্রশ্ন একটা, অন্য হাদিসের মধ্যে তিনটা। মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুলিল্লাযী বুইসা ফীকুম, কিন্তু বুখারীর হাদিসের মধ্যে প্রশ্ন কয়টা? এই ব্যক্তি, এই মহাপুরুষকে তুমি চিনো? সুবহানাল্লাহ। এই মহাপুরুষকে তুমি চিনো যাকে দুনিয়ার মধ্যে তোমাদের কাছে পাঠানো হয়েছিল? ইবের সিনে এই ইবে হজি ইমিতি নবী বেতাই বনারো ওই নামাজি আর মতন সব তারা কদন আকল নই তো হদিবে নবী আড়ে কেনে আইবো হদিবে ফটো দেখাই, ফটো ফটো কিবের খবর মিদি বলো ফটো দেখাইবো। আর তা আশ্চর্য লাগে মুলিয়ল। আমি আলেম ওলামাদের খেদমতে আমার অনুরোধ থাকবে, হাদিসের অপব্যাখ্যা করবেন না, হাদিসের ঠিকভাবে ব্যাখ্যা করবেন। আমার রাসূল বলছেন, ওই ফেরেশতা বলবেন ওয়ামা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুলিল্লাযী বুইসা ফীকুম, এই মহাপুরুষ যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল ওনার সম্পর্কে তোমার কি মন্তব্য? তো ঈমানদার হলে চিনবে তো, ইন্নামাতে ঈমানদার হলে সে জীবনে কোনোদিন দেখে নাই, সে জীবনে কোনোদিন দেখে নাই। ঈমান থাকলে আমার নবীকে দেখা মাত্র আমার নবীকে চিনবে। আর যারা নবীকে দেখছে, যেমন আবু লাহাব, আবু জাহেল 50 বছর দেখছে, কিন্তু কবরের মধ্যে আমার নবীকে চিনবে? আর যারা আমরা দেখি নাই, নবীর কলমা পড়েছি, কিন্তু আমরা দেখা মাত্র আমার নবীকে কি সুবহানাল্লাহ বলবেন না?
আমি সবাইকে বলবো, ভালো যদি বাসতে হয় নবীকে বাসন, ভালো যদি নবী তরানে वाला, নবী প্রাণের চেয়ে প্রিয় তাই, প্রাণের চেয়ে প্রিয় তাই নবীকে জানো, ভালো যদি আর সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিল তৃষ্ণা মিটবে না, আর সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিল, আর কৌসরের পানি দিবেন শাহে মদিনা। বিশ্বাস আছে? হাত উঠায় বলো, বিশ্বাস আছে? কৌসরের পানি দিবেন শাহে মদিনা, কৌসরের মালিক যিনি তাহাকে জানো, ভালো যদি আসলে দেরি হয়ে যাবে তো মানুষ সামনে তোমারা ফল কিনে কিনে আইতে পারবে ভাই বানালান না রোয়া আর নবী আইবে না আদি সিবি কি আই বানাবে না ওই দিনে সাইয়ারে ফটো দেখাইবো মুখ দেখাইবি না কই ইন ন জানা দি তারা কই আচ্ছা এই সম্বন্ধে কথা কইলে দেরি দিবি ইয়ান তো আর এলাকা হিসেবে আর ভাই বুঝেছি তো শহর তো তারাও শহর থাকে দেবো তারা ওয়াজ ইয়ং ফো ইনশাআল্লাহ এরা আমাদের ভবিষ্যৎ আলহামদুলিল্লাহ হায়াত করুন। তা আমি কি বলতে চেয়েছিলাম আমার ভাইয়েরা, আমার দয়াল নবী ওই হাদিসের মধ্যে বলেন ইযা তাওয়াল্লা আসহাবুহু ওয়া ফি রিওয়ায়াতিন ইযা আদবারা আসহাবুহু ইয়াসমাউ কারানি আলিহিম। আমার দয়াল নবী তত্ত্ব দিলেন মাইয়াতকে কবরে দফন করার পর ভাই বন্ধু আত্মীয় স্বজন এরা যখন ওয়াপস চলে যায়, এনে বন্ধু তো বহুত আছে ভাই যাইব না আর বন্ধু মার দেখি জাতি না এনে তো বন্ধু বহুত বন্ধু কতক্ষণ করতে রানি যতক্ষণ ফকরের টি আছে এতক্ষণ বন্ধু। बचपन का मेरे दौर बड़ा लाजवाब था, जब आ गई जवानी तो ना खराब था। আমি ইংরেজিতে ইন্ডিয়ার ট্রেন দিয়ে যাওয়ার সময় একটা উর্দু পত্রিকা পড়ছিলাম, এটা ওখানে পেয়েছিলাম। কথা বুঝতেছেন? তো যাই হোক, আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুক। বলতে চেয়েছিলাম আমার দয়াল নবী বলেন যারা মাইয়াতকে দফন করতে এসেছিল ওরা যখন ওয়াপস চলে যাবে, ওয়াপস চলে যাওয়ার সময় প্রত্যেকের পায়ের মধ্যে জুতা স্যান্ডেল পরে হাঁটার সময় টক টক একটা আওয়াজ হয়। আমার দয়াল নবী তত্ত্ব দিলেন বন্ধু বান্ধব যারা দফন করতে এসেছিল ওরা যখন হেঁটে হেঁটে চলে যায় তাদের জুতার আওয়াজ পর্যন্ত মাইয়াত ওই কবরের ভিতর থেকে শুনে। তুমি বলেন উদ্যোগ হলে ভিতরে যান না, উদ্যোগ জুতার আওয়াজ দিবই না। আপনারা শিক্ষিত লোক, এজন্য ভালো আলেমের কাছে লেখাপড়া করতে হবে, ভালো আলেমের ওয়াজ শুনতে হবে যারা কোরআন হাদিস সম্পর্কে জানে। আমাদের হানিফি মাযহাবের বিখ্যাত কিতাব শরহে সুনানে মানিল আসার আল্লামা ইমাম আবু জাফর তাহাবী
এটার উপর একটা অধ্যায় রচনা করেছেন বাবু সেমায়ে মাউতা। মৃত ব্যক্তি খবরের ভিতর থেকে শুনে এটার একটা গোটা একটা সাপ্তার আল্লাহর নবী এই কই আসে আর কইছেন দেরি কি আল্লাহর নবী বদরের যুদ্ধে 70 জন কাফের মরল, 70 জন কাফের বন্দী হলো। ইসলামের নিয়ম অনুযায়ী যে যুদ্ধের মাঠে বিজয় লাভ করবে, হুট করে কোন মুজাহিদিন সেই মাঠ ত্যাগ করে চলে যায় না। কমসে কম সেই মাঠের মধ্যে 3 দিন অপেক্ষা করতে হবে। 17 রমজান জুমাবার বদরের যুদ্ধ হলো। নিরস্ত্র মুসলিম বাহিনীকে আল্লাহ বিজয় দান করলেন। আল্লাহ কোরআনে বলেন ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, কারণ বিজয় এবং সাহায্য এটা আল্লাহর পক্ষ থেকে আসতে হবে, ঠিক কিনা? সাহায্য এবং বিজয় এটা সৈনিকদের উপর নির্ভর না, অস্ত্রের উপর নির্ভর না। বিজয় এবং সাহায্য সম্পূর্ণ আল্লাহর দয়ার উপর নির্ভর। যদি না হতো তাহলে বদরের যুদ্ধে মুসলমান বিজয় লাভ করার কোনো যুক্তিগত আমি দেখতে পাচ্ছি না। এটা আল্লাহর সাহায্য, বিজয় আল্লাহর পক্ষ থেকে আসতে হবে। আমার ভাইয়েরা, সন্ধ্যা যখন হলো, হুজুর এদেরকে মেরে ফেলছি তো। আমার নবী আমার মুজাহিদিন বদরের এক প্রান্তে ডাস্টবিনের মতো কিছু জায়গা আছে, ওখানে গর্ত খনন করে কাফেরদের লাশগুলো জাবা দিয়ে দাও, মাটির নিচে জাবা দিয়ে দাও। আমার নবীর নির্দেশ মোতাবেক কাফেরদের লাশগুলো বদরের মাঠের এক কোনায় জাবা দিয়া দিল। তারপর দিন কি বার? শনিবার। আমার রাসূল সাহাবায়ে কেরামদেরকে সঙ্গে নিয়ে বদরের মাঠ পরিদর্শন করতে গেলেন। বদরের মাঠ পরিদর্শন করতে গিয়ে যেখানে গতকাল সন্ধ্যায় আবু জেহেল, উতবা, শাইবা, ওয়ালিদ বিন মুগীরা কাফেরদের বড় বড় লিডারের লাশ মাটির জাবা দিয়েছিল, আমার নবী ওখানে গেলেন। ওখানে গিয়ে আমার নবীর নাম ধরে ধরে বলছেন, ইয়া ফুলান ইবনে ফুলান, এই অমুকের ছেলে অমুক, এই অমুকের ছেলে অমুক। আল্লাহ আমাদের সাথে যে ওয়াদা করছেন, আমরা আল্লাহর ওয়াদা সত্য পেয়েছি। আল্লাহ তোমাদের সাথে যে ওয়াদা করেছেন, তোমরা আল্লাহর ওয়াদা সত্য পেয়েছো কিনা? আমার নবী তাদের নাম ধরে ধরে ডাকতেছেন, কথা বলছেন। নবীর পাশে থাকা খলিফাতুর রাসূল ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো, আপনি কার সাথে কথা বলছেন? ওদেরকে আমরা গতকাল মেরে ফেলছি তরবার দিয়ে, ওদের প্রাণ চলে গেছে, ওদের ডেড বডি মাটি জায়গা দিয়েছি, আপনি তাদের সাথে কোন ধরনের কথা বলছেন? আমার নবী বলেন, এই উমর, তুমি আমার পাশে দাঁড়িয়ে আছো, আমার কথাটা তাদের চেয়ে আমার পাশে দাঁড়িয়ে, তাদের চেয়ে তুমি আমার কথাটা বেশি শুনছ না। আমার পাশে দাঁড়িয়ে, তাদের চেয়ে তুমি আমার পাশে দাঁড়িয়ে আমার আওয়াজ বেশি শুনছ না। আমার আওয়াজ তুমি যেভাবে শুনতেছো, ওরাও শুনতেছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আসলে কথাগুলো এসে গেল, আমি অন্য আলোচনা করতে চেয়েছিলাম। এই কবরস্থান দেখে আমার প্রাণ জ্বলে উঠল। কত মুরব্বী সে কবরস্থানে, ওরা এভাবে জঙ্গল স্টপ। আমি আজকে শুধু একটা কথা বলার জন্য আসলাম, এই জঙ্গলটা কালকের মধ্যে পরিষ্কার করতে পারবা তো? আল্লাহ কবুল করুক। আরেকটা হলো বিয়ে করবা, আবার আন্দোলন আছে না, খবরস্থানও আন্দোলন আছে না ভাই। ওদের সংসদ ভবন লয়ের আন্দোলন করে হচ্ছে,
ये खबरस्तान ना আন্দোলন করতে আছে বললেন যে ভাই আপনারা যারা এখানে সম্মানিত মানুষ লিডার এলাকার মানুষ মুরব্বি আপনারা আমি গুনাহগারের কথাটা একটু ব্রেনে রাখবেন আপনারা একটু নির্দেশ দিলে সবাই জাফিয়ে পড়ে কবরস্থানটা কি করে ফেলবে পরিষ্কার করে ফেলবে এই কথাটা মনে রাখবেন দ্বিতীয় নম্বর কথা হলো ছেলেরা বিয়ে করবা যৌতুক ছাড়া পারবে না তোরা বলে আরে দিল লইতেন আমি আমার ছেলেকে বলছি আমি প্রয়োজনে রিকশা টেনে উপার্জন করব আমি প্রয়োজনে দিন মজুরি কাজ করে উপার্জন করব আমি প্রয়োজনে ঠেলা গাড়ি টেনে উপার্জন করব তারপর আমি ভিক্ষা চাইবো না যৌতুক সামান্য কমপ্লিট কি চাওয়া আমরা নবীর সুন্নাত মোতাবেক আমরা বিয়ে করতে পারি কি পারি না তোরা পারবি না না ও রুটি আমি কে চাইতে হবি আর মুরব্বী হলো হইতে যাবা আল্লাহ দিয়ে অভুরানি বান্দা দিয়ে তো ও রুটি খোঁজা দিন কোয়ার বানি না ভাইবু ই কদিন চাই আর যায় এক সপ্তাহ করতে তাপ জোড়া এক সপ্তাহ দায়িত্ব নেই যৌতুক ছাড়া করতে পারতে মুজাহিদ কে আসো হাত উঠাই বলতে হুজুর আমি করব মাশাআল্লাহ নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে গাউসিয়া আয়াল্লাহ অনেক ভাইরা হাত উঠাই ওয়াদা দিয়েছে ওরা যৌতুক ছাড়া শাদী করবে আল্লাহ তুমি তাদের ওয়াদা কবুল করে না আমার ভাইরা যারা ওয়াদা দিয়েছেন যৌতুক ছাড়া শাদী করবেন যারা ওয়াদা দেন নাই আপনারাও যদি যৌতুক ছাড়া শাদী করেন আপনাদের জন্য আমার দয়াল নবীর পক্ষ থেকে বড় একটা পুরস্কার আছে আমার দয়াল নবীর পক্ষ থেকে একটা বিরাট পুরস্কার আছে আমার নবীর দেওয়া পুরস্কার আপনারা নিতে চান কি চান না আল্লাহর নবী বলেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদ উম্মতি ফালাহু আজরু মিয়াত শাহীদ ফিতনা ফাসাদের যুগে যে উম্মত আমি নবীর একটা সুন্নাত মজবুত করে ধরবে আল্লাহ তাকে 100 শহীদের সওয়াব দান করবে প্রাণ পিছাবিরা এই যে আপনাদের এলাকায় একটু একটু যাচাই বাছাই করেন না হাজার হাজার গরিব করে মেয়েরা উপযুক্ত যৌতুকের কারণে বিয়ে হচ্ছে না কত মেয়ে স্বামীর ঘরে গিয়ে লাঞ্ছনার শিকার হচ্ছে ঠিক কিনা ভাইরা আমার আমি গুনাহগার আজকে 15 বছর পেরিয়ে এখন 16 বছরে পড়ছে এই যৌতুকের বিরুদ্ধে আন্দোলন করছি আপনারা কি আমার আন্দোলনকে সমর্থন করেন এই মাস ডিসেম্বর না 25 ডিসেম্বর ঐতিহাসিক ফটিয়া হাই স্কুল মাঠে ফেব্রুয়ারি মাসের 8 তারিখ লালদিঘির মাঠে আমার রাসবিয়া নুরিয়া কমিটির উদ্যোগে যৌতুক ও মাদক বিরোধী কি মহাসমাবেশ যাবার দরকার আছে আর খামলবাদী জমিনিন পরিষ্কার না করলি আর আসল ফসল নষ্ট হবে না বাদী আদে ক্ষেতের মধ্যে আগাছা উড়ে ঘুরে রই আর ফাঁস দিদি এই যে সুদ এখন তো সুদ অ্যাভেলেবেল সুদ সুদ ঘুষ ইয়াবা ছিল না বাবা বলে আসো দেখিলে বেগুনি ওই আর আয় আর কষ্ট অনরক্ষা কষ্ট আয় ওষুধকে মানুষ বাদি আয় আসলে নয়স্টেম শুধু ওয়াদা রক্ষা করে বেলাইন ফেলছি আর আপনাদেরকে একটু দেখলাম আর ভাই তারা তার খবরটা উল্লেখ না আমাদের এই সুযোগ তো দেখা চাই পানি চাই দেশ পানি চাই আপনার ভাগ্যবান একদিকে আলামিন বারিয়া দরবার শরীফের সাজ্জাদা নাসিন এরা আমাদের ভবিষ্যৎ আমরা তো এখন ওই কবরস্থানের দিকে আমাদের গতি এখন কবরস্থানের দিকে সবাই চলে আমার অনেক ছাত্র তো কবরস্থানে চলে গেছে অনেক সঙ্গী চলে গেছে অনেক ছাত্র পর্যন্ত কবরস্থানে চলে গেছে আমাদের কেউ চলে যেতে এখানে কেউ থাকবো না আমরা
আপনারা যারা জায়গা জমিন নিয়ে ওই মারপিট তোমার আর ইকে আছে না করতে না পারে এটাও আছে না এক আমি নগর্য পাইব ব্যাকুন তবা করি ভালো তবা করি মারপিট কেন করে ইন্নামাল মুমিনুনা ইখওয়া মুমিন ভাই ভাই তো ভাই ভাই মারা দেন এটা জায়গা এটা মারপিট করে লাপান কি তুই যাবি কি এক খবরত আয় যাইবি এক খবরত বাবিয়া করিও কাজ করিয়া বাবিয়া আমি আরেকটা লাস্ট কথা বলে যাচ্ছি মসজিদটা দেখলাম আমার একটু প্রাণ জ্বলে উঠলো আল্লাহর ঘর মসজিদ এতগুলো মুসলমান থাকতে আল্লাহর ঘর একটা এই মসজিদটা এইভাবে টাকাটা এটা কিন্তু ঠিক না আপনারা সবাই চাইলে একটু উদ্যোগী হলে এই মসজিদ একটা সুন্দর মসজিদ হতে পারে এটা কি বেগুন গরিব দিনে এটা গরিবের এটা ফাঁকা ফাঁকা বাড়ি করতো এরও পয়সাও আছে আপনারা যাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছেন আমার নবী বলছেন মান বানা মসজিদান লিল্লাহি তাআলা বানাল্লাহু লাহু বাইতাম ফিল জান্নাহ এনে বললেন জিএম বাইন্দুস ভাইবু কোরআন হাদিসে কেউ দেখাইতে পারবে না বললে একবার বিল্ডিং বাঁধিলি বেবি আল্লাহ বলে ব্যস্ত ঘর বানাবে আছে না আর এনে ঘর একটা নরমাল টাইট করে দিলে দিতে কত হয়ে যাবে তোমার হাতে একবার বললে যে ঘর বাঁধো ভাইবু ঠাইস পর্যন্ত করিব না তো ব্যাগনে মিলে আল্লাহর ঘর একখান মসজিদ বাঁধিন না পারে আপনারা কি উদ্যোগ নিবেন এই মসজিদটা ফাঁকা করার জন্য উদ্যোগ নিবেন ইনশাআল্লাহ আমিও সহযোগিতা করব আপনারা উদ্যোগী হন আগামী বছর আস্তে আস্তে যেন মসজিদটা কি হয়ে যায় ফাঁকা হয়ে যায় এই আহ্বান জানিয়ে সবার সুস্বাস্থ্য উন্নতি মঙ্গল কামনা করে আমার বক্তব্য শেষ করছি বাহার ওয়াজ করতে আমি করে ফেলা দিই বুঝুন ইনশাআল্লাহ ভাই তো বাতি যাইছি ইবে তো মাহফিল আরকান আছে নহদ শর্মে বুঝছো না আল্লাহ পাক তাদের হায়াতের মধ্যে বরকত দান করুক এলমের মতো আর ওই আর সাবজেক্ট দিলের কইছে আপনারা যারা মুরব্বি আছেন ছেলে মেয়েদেরকে দ্বীনের তালিম দিতে হবে কিসের তালিম মা বাবার উপর ছেলে মেয়েদের প্রথম হক ছেলে মেয়েদেরকে কোরআন সুন্নাহ মোতাবেক তালিম দেওয়া আজকে আপনারা ছেলে মেয়েদেরকে আল্লাহর কোরআন মোতাবেক তালিম দিচ্ছেন হাসর মাঠে কিন্তু আপনার বিরুদ্ধে মামলা হবে এই ছেলেরা আপনার বিরুদ্ধে মামলা করবে এই যুগের মধ্যে কয়জন ছেলে আছে মা বাবাকে চিনে আর চিনবে প্রত্যেকে অধিকাংশ ছেলে তো স্কুল কলেজ ইউনিভার্সিটিতে ওখানে তো মা বাবার হক সম্পর্কে কোনো আলোচনা এগুলো তো আছে কোরআন সুন্নাহর মধ্যে যেটা আমরা মুসলমানের জাতীয় শিক্ষা আপনারা আবার তওবা করে আসুন আমরা কোরআন সুন্নাহ শিক্ষার দিকে ফিরে আসি আমরা যদি আমাদের ছেলে মেয়েদেরকে আমার রাসূলের সুন্নাত মোতাবেক যদি আমরা গঠন করি তাহলে দেখবেন যে অনেক ছেলে আল্লাহর ওলি হয়ে যাবে অনেক কুতুব হয়ে যাবে অনেক আব্দাল হয়ে যাবে আর বড় হতে না পারলেও কমসম এমন নেককার ছেলে হবে যে ছেলে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে পড়ে দোয়া করবে আল্লাহুম্মা রাব্বির হামহুমা কামা রাব্বা আল্লাহ পাক সবাইকে সে তৌফিক দান করুন اللهم امين مولاي صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم مولا ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে যে জামে মসজিদ এই মসজিদ কমিটি এবং এলাকাবাসী নারী পুরুষ সবাই মিলে এই পাহাড়ের চূড়ায় কত সুন্দর মনোরম পরিবেশে কোরআন সুন্নাহর মাহফিল আয়োজন করেছেন আল্লাহ মাহফিল কবুল করে নাও আল্লাহ যারা তোমার নবীর মাহফিলকে এইভাবে সাজিয়েছেন সবাইকে দুনিয়া আখিরাতের মধ্যে তুমি সেইভাবে সাজিয়ে দাও আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলো মাফ করো আল্লাহ আমার আম্মি যেন সুস্থ সেবা দান করো আল্লাহ অনেক নারী সুস্থ সেবা দাও করজ দাগ থাকলে মুক্ত করে দাও বেকার থাকলে কাদের সন্ধান দাও লাউলাদি থাকলে নেককার আওলাদ দান করো মাওলা আমি অসুস্থ অনেক ভাই বোন অসুস্থ সেবা দান করো
আল্লাহ কে এ পর্যন্ত এই মাহফিলটা আল্লাহ কিয়ামত পর্যন্ত এই জায়গায় জারি রাখিও। আল্লাহ প্রত্যেকের হায়াতে বরকত দাও, ইলমে বরকত দাও, আমলে বরকত দাও, ইখলাসের মধ্যে বরকত দান করো। উলামায়ে আহলে সুন্নাতের হায়াত দারাজ করো, ইখলাস দান করো। জীবনে একটিবার হলো সোনার মদিনার মুসাফির করো। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।